হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম মালয়েশিয়ান কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। সেটা হচ্ছে আজকে কিন্তু মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিন্তু একটা মিটিং কিন্তু ছিল এবং আপনারা সবাই অবগত আছেন। এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়া সফরে কিন্তু আসবেন। এপ্রিল মাসে হয়তোবা প্রথম সপ্তাহের দিকে হয়তোবা আসতে পারে। তো সেইটা নিয়ে তারা কিন্তু মিটিং করে তারা আসলে কবে আসতেছে মালয়েশিয়া সফরে সেটা কিন্তু তারা তারিখ কিন্তু জানিয়েছে। সেটা হচ্ছে এপ্রিল মাসের ৮ তারিখে কিন্তু মালয়েশিয়া সফরে আসতেছেন। মালয়েশিয়াতে বাংলাদেশের বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু ৮ এপ্রিলে কিন্তু মালয়েশিয়া সফরে আসতেছেন। এবং তারা কিন্তু এটাও কিন্তু জানিয়েছেন যে মালয়েশিয়া সফরে তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম তার সাথে কিন্তু তারা সাক্ষাৎকার করবে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার সাথে কিন্তু তারা সৌজন্য সাক্ষাৎ কিন্তু করবেন। এবং তিনি জানিয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘদিনের যে বন্ধ আছে এইটা নিয়ে তারা কথা বলবে এবং তাদের কিন্তু কথাবার্তা কিন্তু চলতেছে। আমি কিন্তু এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুব দ্রুতই কিন্তু চালু হবে। যেই ৮ই এপ্রিলে যেই মন্ত্রী পরিষদের যেসব সদস্যগুলো আসতেছে তারা কিন্তু ৮ই এপ্রিলে মালয়েশিয়া সফরে কিন্তু আসতেছেন। তো এইটার উপরে বেসিস করেই আসলে বোঝা যাচ্ছে যে ৮ই এপ্রিল আসার পরে কিন্তু অবৈধ যারা আছেন যাদের দাবি আসলে করজোড়ে যারা আসলে দাবি চাচ্ছেন যে মালয়েশিয়াতে অবৈধদের আসলে বৈধতা দেওয়া নিয়ে এবং কলিং ভিসাটা যেটা স্বল্প পরিসরে চালু আছে এবং যেটা আসলে এপ্রিল মাসের চালু হতে যাচ্ছে এবং ১০ তারিখ অর্থাৎ ১০ তারিখে যেটার মেডিকেল শুরু হতে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু তোড়জোড় ভাবে কিন্তু তারা গুরুত্ব সহকারে কিন্তু এটা নিয়ে কিন্তু মালয়েশিয়ান সরকারের সাথে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা কিন্তু বৈঠক কিন্তু আসলে করবে। এবং সবচাইতে বড় একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে আজকের মিটিং এ তারা ঘোষণা দিয়েছে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের ক্ষেত্রে যে অধিবাসন ব্যয়টা যেটা আছে যেটা আসলে সিন্ডিকেটের কারণে অনেক বেশি হয়ে থাকে সেইটা নিয়েও কিন্তু তারা স্বস্তির খবর কিন্তু জানিয়েছেন যে অধিবাসন ব্যয় যেটা আছে সেটা কিন্তু কমতে চলেছে। অর্থাৎ সরকারি নির্ধারিত যেই পরিমাণে অর্থ দেওয়া লাগবে সেটাই কিন্তু আপনাকে দেওয়া লাগবে। এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা আসলে খোলা আছে নাকি বা অন্যান্য দেশ থেকে আসলে কর্মী আসতেছে নাকি। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু ইন্ডিয়া, নেপাল এবং ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এইসব কান্ট্রি গুলো কিন্তু কলিং ভিসা কিন্তু খোলা আছে। এইসব কান্ট্রি গুলোতে কিন্তু লোকও কিন্তু আসতেছে। জাস্ট মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য যে একটা আহ, শর্ত তারা দিয়েছিল যে ১০টা শর্ত তাদেরকে আসলে মানা লাগবে। এই ১০টা শর্ত আসলে শিথিল করে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা এই এপ্রিল মাসে চলিত মাসে কিন্তু খুলতে যাচ্ছে। আশা করা যাচ্ছে যে ১০ই এপ্রিলে সেটার মেডিকেলও ইনশাল্লাহ শুরু হবে। এবং ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশিয়া থেকে ৩০০টা রিক্রুটিং এজেন্সি অর্থাৎ বাংলাদেশের যে বৈধ ৩০০টা রিক্রুটিং এজেন্সি যাদের আসলে এই ১০টা শর্তের ভিতরে যারা আসলে পড়তেছে তাদেরকে কিন্তু মালয়েশিয়াতে কর্মী প্রেরণের ক্ষেত্রে তাদের যে অনুমতি বা তাদের যে পর্যায়ক্রমে যে কাজগুলো সেগুলো কিন্তু অনুমতি কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু আসলে দিয়েছে। তো আশা করা যাচ্ছে ৮ই এপ্রিলের পরে অর্থাৎ ৯ই এপ্রিল বা ৮ই এপ্রিলে কিন্তু আপনারা একটা সুন্দর বা একটা সুখবর কিন্তু আসলে পাবেন মালয়েশিয়ার কলিং ভিসা খোলার জন্য বা অবৈধ যারা অধিবাসী যারা আছেন যারা চাচ্ছেন যে আসলে মালয়েশিয়াতেও বৈধকরণ নিয়ে তাদেরও ইনশাল্লাহ একটা বড় সুখবর কিন্তু আসলে পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখতেছেন আসলে কলিং ভিসাটা খোলা দরকার নাকি অবৈধ যারা অধিবাসী যারা আছে তাদেরকে আসলে বৈধকরণ দরকার সেটা নিয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।